আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমি আজকে আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলবো যে কিভাবে $50 একটা কাজ আমি $250 নিলাম, সেটার প্রুফ আপনাদের দেখাবো এবং কিভাবে নিলাম, কিভাবে আমি বায়ারকে আমি হ্যান্ডেলিং করলাম বা বুঝলাম যে এই বায়ারের কাছ থেকে আমি $50 কাজটা $250 নিতে পারবো, সেই বিষয় এবং টেকনিকগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি একটা বায়ার হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে একটা বায়ারের কাছ থেকে আমি $30 একটা অর্ডার পাই। সেটা হচ্ছে আপনার ডিএ ওয়েবসাইটের যে ডোমেন অথরিটি ডিএ ইনক্রিজ সার্ভিস 50 প্লাস প্লাস হচ্ছে আপনার ইউআরএল রেটিং 75 প্লাস এবং ডোমেন রেটিং 30 প্লাস করে দেব। তো সবই আমি করে দিছি, কিন্তু আপনার হচ্ছে ডিএটা ইনক্রিজড বর্তমানে 30 প্লাস হচ্ছে, এর বেশি হচ্ছে না। বায়ারকে আমি বুঝিয়ে বললাম যে আপনার হচ্ছে এখন ডিএ 30 প্লাস হবে, 50 প্লাস হবে না। কারণ হচ্ছে মোজের উপর এটা ডিপেন্ড করে। মোজ যখন আপডেট কমপ্লিট হবে আপনার ওয়েবসাইটের যে ডিএটা সেটা আপনার 50 প্লাস হয়ে যাবে। তো বায়ার ওকে মেনে নিল। তো এতেই বুঝলাম হচ্ছে যে এই বায়ারের ওয়েবসাইটটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইট। যদি কোনো এজেন্সি এই কাজটা দিত তাহলে আপনার কিন্তু এই বিষয়টা মানতো না। কারণ হচ্ছে এজেন্সি যদি ওই আপনার ক্লায়েন্ট থেকে অর্ডারটা নিত ডিএ 50 প্লাস, তো ডিএ 50 প্লাসে সে আমাকে বলতো যে করে দিতে হবে, আর আদারওয়াইজ আপনার অর্ডারটা ক্যান্সেল করতো। তাহলে এই বায়ারটার ওয়েবসাইটটা নিজস্ব ওয়েবসাইট, সে ডিরেক্ট আপনার হচ্ছে যে মালিক ওয়েবসাইটের সে ডিরেক্ট অর্ডারটা করছে। তো তাদের কাছ থেকে আপনি চাইলে হচ্ছে কি আপনার একটু কাজ চাইলে আপনি কি ডলারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আপনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ডলারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। কারণ তাদের কাছ থেকে যখন কোনো এজেন্সি আপনার কাজ নেয় তখন কিন্তু অনেক বাড়িয়ে আপনার হচ্ছে মানে পেমেন্টটা অনেক বাড়িয়ে তাদের কাছ থেকে নেয়। তা আপনি যদি ডিরেক্ট তাদের সাথে আপনি কাজ করতে পারেন তাহলে আপনি বুঝতে সুবিধা হবে যে যে আপনি আগে বুঝতে হবে যে আপনার হচ্ছে যে এটা হচ্ছে ডিরেক্ট কি বায়ার, মানে ডিরেক্ট বায়ার না কোনো এজেন্সি আমাকে কাজটা দিছে। তো বায়ারটা অর্ডারটা কমপ্লিট করে দিল। দেখেন আমি বোঝার পর এখানে থ্যাঙ্কস এমডি, ইজ ইট টু সুন টু ইনক্রিজ দ্যাম অ্যাগেন। উনি বলছে যে এটা ইনক্রিজ হবে, হ্যাঁ অতি শীঘ্রই ডিএ 50 প্লাস হবে, যেটা আমি বলেছিলাম। অর্ডারটা কিন্তু কমপ্লিট, এখানে দেখেন কমপ্লিট দেখাচ্ছে $30 অর্ডার। এই বায়ারটা হচ্ছে বেসিক্যালি লন্ডনের বায়ার। তো এখানে দেখেন লেখছে যে লাস্ট হচ্ছে কি অলসো হোয়াট এলস ক্যান উই ডু টু হেল্প উইথ দ্য ওয়েবসাইট র্যাঙ্কিং, মানে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য এখন কি করতে পারে, ওনাকে সাহায্য দরকার। তো লেখছে থ্যাঙ্কস, ওনার নামটা লিখছে। তো দেন হচ্ছে অর্ডারটা যখন কমপ্লিট হয়ে গেছে এখানে আর আপনার হচ্ছে কনভারসেশন করা যাবে না, আপনার মেসেজে কনভারসেশন আপনার করতে হবে। আমি চলে যাচ্ছি, তারপরে মেসেজে তার সাথে কি হয়েছে এখানে লেখছি আমি যে ইউ নিড টু ডো অফ পেজ অ্যাজ ইউ ব্যাকলিঙ্ক কিট হাই অথরিটি সাইট, মানে ব্যাকলিঙ্ক আপনার হাই অথরিটি সাইটে ব্যাকলিঙ্ক কিট করতে হবে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য। লাইক দিস সি রেজাল্ট আফটার ওয়ার্কিং। আমি একটা স্ক্রিনশট তাকে দিয়েছি। আপনারা দেখেন যে এখানে যে আপনার যে ওয়েবসাইটের যেই ভিজিটর, এখানে যে ইমপ্রেশন, এগুলো আপনার যে গুগল সার্চ কনসোলের যে একটা স্ক্রিনশট সেটা আমি দিয়ে দিছি যে এরকম তোমার ওয়েবসাইটের ভিজিটর অনেক বাড়বে, রিয়েল ভিজিটর আসবে তুমি যদি অফ পেজ এসিও ব্যাকলিঙ্কের কাজ করো। তো উনি রাখছে ওকে, হোয়াট ডু ইউ চার্জ ফর দ্যাট অ্যান্ড হাউ মেনি ব্যাকলিঙ্ক, কত ব্যাকলিঙ্ক দিবে এবং চার্জ কত নেবা তুমি। তারপর আমি হচ্ছে ওনার এই সেটের আগেই কিন্তু আমি এই আমি এনাদার আরেকটা র্যাঙ্কিংয়ের দিছি। তারপরে আমি মেসেজ করছি আই উইল ডো মান্থলি প্ল্যান ব্যাকলিঙ্ক ক্রিয়েট ফর ইউর সাইট টোটাল 750 ব্যাকলিঙ্ক, মানে 750 ব্যাকলিঙ্ক আমি তাকে তৈরি করে দেব। অ্যাজ এ রেজাল্ট ইউ উইল গেট র্যাঙ্ক ইন গুগল সার্চ ইঞ্জিন, মানে গুগলের তুমি র্যাঙ্ক তোমার চলে আসবে, ঠিক আছে, তোমার ওয়েবসাইট গুগলের র্যাঙ্ক চলে আসবে তোমার কিওয়ার্ড দ্বারা। তুমি লেখছো হোয়াট ডু ইউ চার্জ ফর দ্যাট, এটা এর আগেও বলছিল। এর মধ্যে কিন্তু আমি মেসেজ করতেছিলাম, আমি তার এই চার্জের কথা লেখার আগে এখানে আমি লিখছি স্যার ইউ ক্যান বাই ফ্রম মি এনি টাইপ অফ backlink with cheap price like this profile backlink, social bookmarking, web2.0 backlink, edu guest post backlink, infographic submission, blog comment, link wheel backlink, classified ad posting, directory submission,
তারপর ওয়েবসাইট ডিএ প্লাস ডিআর প্লাস ইউআরএল রেটিং ইনক্রিজ, এগুলো তো অলরেডি বাড়িয়ে দিছি। পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইটিসি, এই কাজগুলো টোটাল আমি তোমাকে করে দেব। তো আমি লিখছি টোটাল 750 ব্যাকলিং অ্যাবভস, উপরে যে সাইটগুলো সেই সাইটগুলো আমি টোটাল 750 ব্যাকলিং তোমাকে আমি করে দেবো $250, ঠিক আছে। তো উনি লিখছে ওকে প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক সো আই ক্যান অর্ডার। উনি কি বলছে যে মানে আমি যে সার্ভিস আন্ডারে অর্ডারটা নেব সেই সার্ভিসের লিঙ্কটা দেওয়ার জন্য উনি অর্ডার করতে চায়। এবং উনি বলছে আই অলরেডি র্যাঙ্ক ইন গুগল সার্চ ইঞ্জিন বাট ওয়ান্ট টু হায়ার। উনি অলরেডি গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আছে এবং হায়ারলি উনি আরও উপরে র্যাঙ্ক থাকতে চায়। তো উনি লেখছে মেইনলি ফর সার্চিং ইন লন্ডন অ্যান্ড লন্ডন এরিয়া লাইক মেফেয়ার সহ ওয়েস্ট, মানে উনি হচ্ছে কিছু এখানে ওনার যে সিটিগুলো এই সিটিগুলো এখানে লিখে দিছে। এই সিটিগুলোতে উনি ওনার ওয়েবসাইট ওনার কিওয়ার্ড যেগুলো আছে, যেমন ইউজিং কিওয়ার্ড লাইক সার্ভিস অফার লন্ডন, হ্যাঁ, কোওয়ার্কিং স্পেস লন্ডন, অফিস স্পেস লন্ডন, ইটিসি, এই ধরনের কিওয়ার্ড দ্বারা উনি এই যে সিটিগুলো সেগুলোতে যাতে মানুষ সার্চ করলে ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে বা র্যাঙ্কে থাকে, উনি এটাই মূলত চাচ্ছে, ঠিক আছে। এবং উড ইউ বি এবল টু ডু দ্যাট উইথ দিস $250 প্যাকেজ, তুমি কি এই কাজগুলো এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক আনার জন্য তুমি কি $250 করে দিতে পারবা? আমি আর কোনো অ্যান্সার করি না, $250 বলছি, তো $250। তো আমি একটা কাস্টমার ওনাকে সেন্ড করছি $250, 21 দিনের জন্য ডেলিভারি, আমি 21 দিনের মধ্যে ডেলিভারি দিব। উনি অলরেডি আমার অর্ডারটা কমপ্লিট করেছে। আমি লিখছি ওকে, কাইন্ডলি অ্যাকসেপ্ট কাস্টম অফার অ্যান্ড শেয়ার ইউর টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড ওয়েবসাইট, থ্যাঙ্কস। তারপরে আমি উনি হচ্ছে ওয়েবসাইটটা এবং কিওয়ার্ডগুলো আমাকে অর্ডার পেজে দিল। এখানে দেখেন অর্ডারটা ইন প্রগ্রেস, অলরেডি ইন প্রগ্রেস অবস্থায় আছে। আমি সি অর্ডারে যদি ক্লিক করি আপনাদের দেখাই $250 অর্ডারটা। এখানে দেখেন 17 দিন, 21 দিনের মধ্যে আরও 17 দিন, 3 ঘন্টা 22 মিনিট 10 সেকেন্ড 9 সেকেন্ড আছে, ঠিক আছে। এটা টোটাল $250 অর্ডার। তো এই অর্ডারটা আমি 750 ব্যাকলিঙ্ক আমি কিন্তু আপনার হচ্ছে $50 ইভেন কি $40ও সেল করে দেই। কোথায়? এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে, ঠিক আছে। এবং কি ফাইবারও সেল করি, যারা হচ্ছে মূলত এজেন্সি যাদের, তারা মূলত কম প্রাইসে হচ্ছে ব্যাকলিঙ্ক কিনে সবসময় ডিরেক্ট বায়ারের সাথে আপনি যদি যেটা বলেন তারা ওইটা নেবে। আমি যদি $250 না বলে, উনি যখন বলছে যে তুমি কি এই কাজের জন্য $250 পারবা, আমি যদি বলতাম একটু বাড়ায় বলতাম $350 বা $400, উনি কিন্তু সেটাই রাজি হয়ে যেত, ঠিক আছে। আমি $250 বলছি, তারপর আর আমি বার্গেটিং করি না। এখানে দেখেন যে আমি এসইও ক্লার্ক মার্কেটপ্লেস এখানে দেখেন 650 ব্যাকলিঙ্ক আমি দিচ্ছি হচ্ছে $49। ধরেন $50 আমি 650 ব্যাকলিঙ্ক দিচ্ছি। এখানে 700, 750, 800 ব্যাকলিঙ্কও আমি অনেক সময় $40 থেকে $50 সেল করে থাকি এসইও ক্লার্কে। কারণ এসইও ক্লার্কে আপনারা জানেন ম্যাক্সিমামই যারা রিসেলার তারা এখানে হচ্ছে আপনার হচ্ছে পারচেস করে, তো তাদেরকে করে দিই। এই $50 অর্ডার কিন্তু আমি মানে যেই কাজটা করে দেবো এখানে $40-50 বিনিময়ে, সেটাই কিন্তু আমি এখানে $250 নিয়ে নিলাম। কেন, কীভাবে নিলাম? আমি প্রাইসটা বেশি চাইছি এই কারণে, আমি এখানে তাকে $50 চাইতে পারতাম, আমি চাই না এই কারণেই যে সে হচ্ছে রিয়েল মানে তার ওয়েবসাইটের মালিক। সো আমি চাইলে তার কাছ থেকে বাড়িয়ে নিতে পারি, হ্যাঁ, বিভিন্ন কিছু বলে। তারা অত কিছু বুঝে না, কিন্তু অত কিছু বুঝে না। আপনি যদি বলেন যে এইভাবে কাজ করলে তোমার কাজ ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে বা ভিজিটর আসবে, তখন তারা কিন্তু আপনাকে হয়তোবা ট্রাস্টেড করবে। এবং আপনি যদি সেটার প্রুফ করে দিতে পারেন, আপনার সাথে হয়তোবা কন্টিনিউ সবসময় কাজ করবে, হ্যাঁ। আপনার কাজে এবং আপনার কথায় মিল থাকতে হবে। আপনি যদি কাজে এবং কথায় মিল থাকে, নেক্সট কিন্তু এই বাইরে আপনার সাথে সবসময় ওনার ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য, বা ওনার যদি আরও কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ফ্রেন্ডের ওয়েবসাইট থাকে তাকে রিকমেন্ডেড করবে, আপনি যদি কথা এবং কাজে সেটা মিল রাখতে পারেন, ঠিক আছে। তো আমি অলরেডি তাকে একটা রিপোর্ট পাঠাইছি, তার ওয়েবসাইটে কিছু কারেকশন লাগবে, অন পেজ অপটিমাইজ কিছু করতে হবে তার কিওয়ার্ড দিয়ে, যে কিওয়ার্ডগুলো আমাকে দিছে সেই রিপোর্টটা সে অ্যানালাইসিস করে বা আমাকে বললে
আমিও সেটা তার এটা ঠিক করে দেবো, দিয়ে আমি হচ্ছে কাজটা শুরু করব। আমি এই কাজটা দেখা গেছে 2 দিন বা 3 দিনেই করে দিতে পারবো, ঠিক আছে। সো আপনারা চাইলে আপনি বুঝতে হবে যে আসলে কি এটা কি উনি কি এজেন্সির বায়ার নাকি হচ্ছে কোনো ডিরেক্ট কোনো ওয়েবসাইটের বায়ার। তা আপনি ডিরেক্ট কোনো ওয়েবসাইটের বায়ার যখন এরকম আপনাকে অফার করবে বা বলবে, তখন আপনি কিন্তু প্রাইস চাইতে কম চাইবেন না, আপনি হচ্ছে সবসময় প্রাইস বেশি চাইবেন। বেশি চাইলে আপনাকে হয়তো বা কমাবে, একটু বেশি চাইবেন না, মানে একটু ওভার বেশি চাইবেন। চাইলে সে ওই অনুযায়ী অনেকে আবার একটু কমায় বলে যারা এজেন্সি। আপনি যদি $100 বলেন, সে বলবে যে $40, ঠিক আছে। তারপর বলবেন না আমি $80 দেবো, সে $50 বাড়বে। পরে লাস্ট দেখবেন $60 উপরে বাড়বে না, তো আপনি একটু বাড়াইয়া চাইবেন। আর যারা মালিক সরাসরি আপনি বুঝতে পারেন, তারা একটু বেশি চাইলে একটা যে পরিমাণ, ওই পরিমাণে কিন্তু তারা রাজি হয়ে যাবে, হ্যাঁ, আপনার কাছ থেকে অর্ডার করবে। এবং যদি আপনার বিশ্বস্ত হয়ে থাকে, আপনার সাথে কন্টিনিউ কাজ করে সে মানে ভালো রেজাল্ট পায়, সব সময় আপনার সাথে কাজ দিবে। এভাবেই কিন্তু আপনি একটা বায়ারকে পার্মানেন্টলি আপনি আপনার মতো করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।